ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام لنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله গুরুপুরদি অজির মোল্লাবাড়ির কবরবাসী রুহের মাগফিরাত কামনা অষ্টতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে মালিক আমাদেরকে এই দিনই এক মজলিসে আসা কিছু কথা বলা শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মন থেকে উচ্চ আওয়াজে কালিমাতান শুকর আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাআলা ওয়াদা বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা লাইন শাকারতুম তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ কি করবেন বাড়িয়ে দেবেন। ওয়া লাইন কাফারতুম যদি নাশুকরি করো অস্বীকার করো কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ আযাব দিবেন। আল্লাহর আযাব বড় শক্ত। কাজী হার হালাতে আল্লাহর শুকর আদায় করতে হবে। দুঃখে সুখে সুস্থ অসুস্থ এরকম ধনী গরিব সর্ব হালাতে কি করতে হবে শুকর আদায় করতে হবে। যদি শুকর আদায় করা হয় আল্লাহর ওয়াদা আল্লাহ কি করবেন নিয়ামত বাড়িয়ে দিবেন। আমাদের মধ্যে একজন শুকরিয়া নেই। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কেমন আছেন ভালো না যাই বলে ভালো না মানে এটা বলতে পারে না যে আলহামদুলিল্লাহ ভালো যে আসলে তো যে আমি যে হালতেই থাকি না কেন আমার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ শুকরিয়া। আল্লাহ যে অবস্থায় রাখছে শুকরিয়া আমি বলি না সে ভালো না। এমন কোন মানুষ নাই যে আপনি জিজ্ঞাসা করলে বলবে যে আমি ভালো। এই জন্যই আমাদের সব হালাতে নাশুকরি করি। আর আরব কান্ট্রির ভিতরে যারা সৌদি আরবে গেছেন আরব কান্ট্রিতে গেছেন এদেরকে জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ সব জায়গায় সব হালাতে শুকরিয়া আদায় করবে। এই জন্য এদের কাছে কোন জিনিসের অভাব নেই। আমি এই শুকরিয়া সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তোর পাহাড়ে গিয়ে কথা বলতেন, আমরা সকলেই জানি। একবার মুসা আলাইহিস সালাম
কথা বলার জন্য যখন যাচ্ছে, এক লোক সামনে আসলেন, আয়েশা দাঁড়িয়ে গেলেন, সে মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ? হ্যাঁ। আমার একটা প্রশ্ন, কি প্রশ্ন? আল্লাহ আমাকে বলে গরিব বানাই, আমি কি আমল করলে আল্লাহ আমাকে ধনী বানাইবে? এটা তুমি জিজ্ঞাসা করো না। সামনে যাওয়ার পর আরেক লোক সামনে আসলেন, আয়েশা বলছে, হে মুসা পয়গম্বর, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছ? হ্যাঁ। আল্লাহ কি করলে? আমি অনেক সম্পদের মালিক, আমি অনেক অর্থ সম্পদ, আমার কি করলে সম্পদ কমবে? এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। মুসাকে কি আজীব প্রশ্ন! প্রথম ব্যক্তি প্রশ্ন করলেন কি করলে সম্পদ বাড়বে, সে গরিব বেচারা কিছুই নেই, এই জন্য জিজ্ঞাসা করলেন। আরেক লোক বলছে সম্পদ কি করলে কমবে। সামনে যাওয়ার পর আরেক লোক, যে লোকে সে অসল পঙ্গু, প্যারালাইসিস, তার হাত পা নওয়া পঙ্গু অবস্থা আছে, বইরে বইরে আসছেন মুসাকে জিজ্ঞাসা করতেছেন, হে মুসা পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ? হ্যাঁ। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবা, আল্লাহ আমাকে কেন বানাইল? আল্লাহ হাতও নাই, পাও নাই, আমি অসুস্থ, আমাকে অন্যর বোঝা, অন্য আমাকে এরকম ভাবে বোঝা হয়ে আসি, কেন আল্লাহ পাক আমাকে বানাইবে? হ্যাঁ, জিজ্ঞাসা করো। এখন তিনটা প্রশ্ন নিয়ে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যখন গেলেন, তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রথম ব্যক্তির কথা, যে আল্লাহ, আমি আসার পরে আসতেছিলাম, একজন লোক, সে খুব গরিব, সে আমাকে প্রশ্ন করলো আপনাকে বলার জন্য সে কি আমল করলে তার সম্পদ বাড়বে। দ্বিতীয় একজন, কি করলে তার সম্পদ কমবে। তৃতীয় একজন, কেন তাকে বাড়াইছেন, সে অসুস্থ, সে অন্যর বোঝা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আবার আসতেছেন। আসার পথে তো ওই তৃতীয় নাম্বার, এখন প্রথম যিনি অসুস্থ, তার হাতও নাই, পাও নাই, ওই লোক মুসার কাছে, মুসাকে ডাক দিল, মুসা পয়গম্বর, আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম, আপনাকে জানিয়েছিলাম আমার সম্পর্কে আল্লাহর কাছে তুমি জিজ্ঞাসা করবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে তোমার কাছে কি জানাইল? মুসা পয়গম্বর বলতে চায় না, কারণ হলো এমন একটা প্রশ্ন, এমন একটা লোক যার হাত নাই, পাও নাই, ওই লোকটা আল্লাহর কাছে জানতে চেয়েছে তাকে কেন বানাইল। ওই মুসা পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইলেন, এমন একটা কথা বললেন, সেটা তার কাছে এখন শোনাবে। কি করে শোনায়? তারপর মুসা পয়গম্বরকে ফিরাফিরি করে বলতেছে, মুসা বলো না, আল্লাহ কি জানিয়েছেন তোমাকে, আমার সম্পর্কে কি বলছেন? মুসা পয়গম্বর বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে কেন বানাইলো জিজ্ঞাসা করেছি। সে প্যারালাইসিসে পঙ্গু অবস্থা আছেন, হাতও নাই, পাও নাই, সে অন্যর বোঝা, আমাকে বলছে আপনি তাই কেন বানাইলেন, আপনি বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে, জানিয়ে দে ওই লোকটা, আমি জান্নাত এবং জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা খাটাইবার জন্য আমি তাকে বানাইছি। কেমন একটা কথা! মুসা কি করে বলে? মুসা আলাইহিস সালাম যখন বললেন, ওই লোকটা কষ্ট পেলেন না, লোকটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আমার আল্লাহ তো দুনিয়াতে আমি কোনো কাজে রাখলাম না, কোন কাজ করার মতো আমার শক্তি নাই, আল্লাহ পাক যেহেতু আমাকে একটা কাজের জন্য আমাকে বানাইলেন, আমি একটা কাজে রাখবার জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আবার যখন সামনে ওই দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি ধনী মানুষ, সম্পদের অভাব নাই, ওই লোকটা মুসার কাছে বলছিল, মুসা পয়গম্বর তুমি আল্লাহর কাছে জানবা আমার সম্পদ কি করলে কমবে। ওই লোক দৌড়ে আসলেন, হে মুসা, আমার সম্পর্কে তুমি কি জানলা, আমাকে বলো। বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তুমি আমাকে বলছিলা তুমি কি আমল করলে সম্পদ করবে, তোমার সম্পদের অভাব নাই,
আল্লাহ জানিয়ে দিয়েছেন বেশি বেশি আল্লাহর নাশকরি করবা, আস্তে আস্তে করে তোমার সম্পদ চলে যাবে। নাশকরি করবা, যদি নাশকরি করো তাহলে তোমার সম্পদ থাকবে না, আস্তে আস্তে করে সম্পদ চলে যাবে। আর আসার পথে প্রথম ব্যক্তি যিনি সম্পদ নাই, ওই লোকটা তোমার এসে বলে, পয়গম্বর আমি তোমাকে বলেছিলাম আমার সম্পর্কে জানার জন্য, আমি কি আমল করলে সম্পদ বাড়বে। তুমি জানছো নি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা। যদি শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। এখন মুসা যখন জানাইলো, আল্লাহ জানাইলেন তুমি শুকরিয়া আদায় বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা। ওই লোকটা কয়, আল্লাহ আমাকে তো কোনো সম্পদ দিল না, আমি অনেক গরিব মানুষ, আমার কিছুই নাই, আবার কি করলে আমাদের আমি শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে সম্পদ দিত, আমি শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তোমাকে কিছুই দিল না, আমি কিসের শুকরিয়া আদায় করবো। লোকটা আরো আমরা শুকরি করলেন। মুসা পয়গম্বর আবার দ্বিতীয়বার যখন নাকি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে প্রথম ব্যক্তিটা সম্পদ চেয়েছিল, শুকরিয়া আদায় করার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওই লোকটা কি করলো? না শুকরি করলো। দেখলো আগে যা ছিল তা নাই, তার যে কুঠুরিটা ছিল কুঠুরিটা আল্লাহর গজবের আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। ওই নাশকরি করার কারণে যা ছিল তাও নেই। সামনে যাওয়ার পর যে লোকটা সম্পদ তোমার কথা বলেছিল, ওই লোকটা সম্পদ দেখলো যে অভাব নাই, অভাব নাই, আগের চেয়ে বেড়ে গেছে। মুসা পয়গম্বর বললেন, ভাই আপনি আমাকে বলছিলেন সম্পদ কমানোর জন্য, আল্লাহর কাছে জানার জন্য, এখন দেখি তোমার সম্পদের অভাব নাই, তোমার এত সম্পদ কি করে হলো? ওই লোকটা বলে, তুমি আমাকে কি বলছিলা? বলছি আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি নাশকরি করতে, নাশকরি করলে আস্তে আস্তে করে আমার সম্পদ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, আমি কি করে নাশকরি করব? আমি নাশকরি করতে পারি নাই, আমি আল্লাহর সব সময় শুকর গুজার বান্দা আছি, আমি সবসময় শুকর আদায় করি। আর আল্লাহ তুমি যদি শুকর আদায় করো তোমার সম্পদ কমবে না, কমবে না, তোমার সম্পদ শুধু বাড়তেই থাকবে। ওই তৃতীয় ব্যক্তি আসার মতো প্রথম ব্যক্তি, ওই লোকটা থেকে সুস্থ। ভাই তুমি কেমন করে সুস্থ হইলা? তুমি যখন আমাকে জানাইলা, আল্লাহ জানাই দিলেন, আল্লাহ বলে দিলেন, আল্লাহ আমাকে আল্লাহ একটা খাস কাজের জন্য বানাইল, জান্নাত জাহান্নামের জান্নাতের ছিদ্র ঘটাইবার জন্য আল্লাহ বানাইল। ওইটা শোনার পরে আমি আল্লাহ শুকর আদায় করছি। একটা কাজে তো আল্লাহ আমাকে লাগাইল, আমি শুকর আদায় করছি। যখন আমি শুকর আদায় করলাম, আমি দেখলাম কিছুদিনের ভিতরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ সুস্থ করে দিচ্ছে, আল্লাহ পারেনি বলে। আল্লাহ তো সব পারে, এমন কোন জিনিস নাই যে আল্লাহ পারে নাই। আল্লাহ সব পারে, মানুষ কিছু পারে না, আল্লাহ সব কিছু করতে পারে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শুধু শুকর গুজার বান্দা সম্পর্কে একটু বললাম। আমার আলোচনা বিষয় হলো একদিক আমি আলোচনা করার ইচ্ছা করেছি নেক আমল। সূরা কাফের শেষ আয়াতের আমি একটা আয়াতের জুজ তেলাওয়াত করেছি, ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই আয়াতের দুইটা অংশ, ওই আয়াতের দুইটা অংশ দুইটা দিক। আল্লাহ বলে আমার কোন বান্দা যদি এই আয়াতের আমল করে, দুইটা দিকের আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমার যে বান্দা এই আয়াতের আমল করবে, ওই আয়াতের দুইটা আমল করবে, আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমার ওই বান্দার সাথে আমি
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার সাথে দেখা দিবে। সুবহানাল্লাহ। যদি আমরা এই আয়াতের আমল করতে পারি, জান্নাতে আল্লাহ পাক আপনি আমার সাথে কি করবেন? দেখা। তাহলে ভাই আমল, আমরা আমল কি বুঝি না? আমলের আগে একটু আসি ইমান কি জিনিস। ইমান চিনা রাখবে, জানা রাখবে ইমান কি জিনিস। ইমান ছাড়া কোন আমলের দাম নেই। আগে বলে ইমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে তখন মানুষের ইমানের জমিনে মেহনত করে, ইমানের জমিনে মেহনত করে। যখন ইমান মজবুত হলো তখন কি করলেন? আমলের কথা আসলেন নামাজ। ইমান সর্বপ্রথম, তারপরে কি নামাজ। ইমানের জমিনে আগে মেহনত ছিল আল্লাহর নবী। আমরা ইমান কি জিনিস বুঝি না। হুজুর আপনি ইমানের কি আলোচনা করবেন? ইমান তো আমাদের আছে, যদিও আমরা নামাজ পড়ি না, যদিও আমরা রোজা রাখবো না, কিন্তু ইমান। কারণ কোরবানি যখন আসে তাহলে মানুষের অভাব নাই, কিন্তু ইমান আছে কি না সেটা তো আমার যাচাই নাই। আছে যাচাই নাই। ইমান আছে কি না সেটা যাচাই নেই। ওই ইমান আছে কি না এটা যাচাই করতে আমাদের একটা জিনিস লাগবে। কোনটা? আমরা এই যে ওয়াজ মাহফিল দেওয়া হলো, এটা দুনিয়া একটা মাহফিল। এই মাহফিলে আসলে মানুষ কি হয়? পবিত্র হয়। আল্লাহ পবিত্র করে গুনাহ মাফের মাহফিল হলো এই দিনই মাহফিল। আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 বিসানা। যদি তিনি মাজলিসে বান্দা অল্প কতক্ষণ বসে, কতক্ষণ বসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবি। অল্প কতক্ষণ বসলে, দুনিয়ার আর কোনো মজলিস নাই যে কতক্ষণ বসলে এরকম 60 বছর নফল ইবাদতের বন্দেগীর সওয়াব পাবে। এই মজলিসে আসছি, এখানে আসতে পারি না, এরকম দোকানপাটে রাস্তাঘাটে কিন্তু মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ মাহফিল আসতে পারি না। কারণ এখানে তো শয়তান তো আসতে দেয় না, শয়তান আসতে দেয় না। শয়তান তো দোকানে বসাইয়া রাখছে, বসাইয়া গীবত আর গীবতে লাগাই রাখছে। আর বলতেছি যিনি আলোচনা করতেছেন উনি আমাদের পাশের মহল্লেই থাকে, তাহলে উনি কি আলোচনা করবে? উনার কি আলোচনা শুনবো? কারণ উনি আসতে অবশ্যই এই জন্য কিন্তু আসে যে দাওয়াতি দূর থেকে যারা আসবে তারা যখন বসবে তখন অবশ্যই যাবে। ভাইরা আমার, আমরা যে আলোচনা করি কোরআন হাদিসের আলোচনাই করি। আমাদের ইমান যদি থাকতো তাহলে ইমান আমাদেরকে এখানে নিয়ে আসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন নাকি ইমানের আলোচনা করতেছেন, ইমানের বয়ান করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান কি জিনিস জানতে চাই, ইমান কি জিনিস আমাকে একটু বোঝায় দেন। আল্লাহর নবী বললেন, ও আলী, আগামীকাল যখন ফজর আযান হবে মসজিদে তুমি নামাজ পড়তে আসবা না। আলী কয়, আমি প্রশ্ন করলাম কি আর বললো কি? আমি বললাম ইমান কি জিনিস জানতে চাই। আর আল্লাহ নবী বলল, মসজিদে আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ না পড়তে কি করে হয়? আমি কি করে থাকবো, কি করে থাকবো? আমি পারবো না। তারপর আল্লাহ রাসূলের কথা মানাও তো ইমান। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তুমি হতে তোমার ছেলে মেয়ে, বাবা মা, তোমার স্ত্রী পুত্র, দুনিয়ার ধন সম্পদ, এমনকি দুনিয়ার সবচেয়ে বেশি আমি নবীকে ভালো না বসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ইমান কামিল হবে না। এমনকি তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাইলে তো আল্লাহ নবী আমাকে নিষেধ করে নাই। আমি এখন কি করে যাই? আল্লাহ নবী যেহেতু আমাকে নিষেধ করেছেন, আমি কি করে যাই? এবার ভূমি রইলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওরা আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে গেলেন। উঠে স্মরণ হয়ে গেল, আল্লাহর নবী আমাকে নিষেধ করতে দেয়, কি করে যাই? আবার শুয়ে পড়লেন। যখন ওই
বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, অনলাইনের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। যখন ডাকলেন আলী আর কিছু বলতে পারে নাই। আলী ঘর থেকে উঠে একটা দৌড় দিলেন এবং মসজিদের সামনে দিয়ে আল্লাহর রাসূলের সামনে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী আলী, আমি তোমাকে নিষেধ করেছিলাম মসজিদে আসার জন্য, তুমি কেন মসজিদে আসলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার উপর কুরবান হয়, আপনি বলছেন আপনার কথা মানি, আমি আসতে চাই নাই, আমাকে কে জানি মসজিদে নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, আলী তুমি আমাকে প্রশ্ন করেছিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান কি জিনিস? আমি তোমাকে কেমনে বোঝাইতাম, এখন তোমাকে বোঝাই। শোনো, তুমি আসো নাই, তুমি রসুলের কথা মানো, তুমি আসো নাই, তোমার ইমান তোমাকে মসজিদে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, তোমার ইমান তোমাকে মসজিদে নিয়ে আসছে। আর এখন যখন আযান হয়, আমরা আজকে মসজিদে আসতে পারি না। বলেন তো, যে আপনার এই মহল্লায় যখন আযান হয়, কয়েকজন লোক এই মসজিদে জায়গা শোনার পরে হয়তো 20 থেকে 25 জন বা 30 জন, এর বেশি না, আমার মনে হয় না 20 থেকে 25 জন এরকম হবে, বা 30 জন হবে। আর মহল্লার ভিতরে কি 30 জন লোক আছে? জুমার দিন করে কেন? জুমার দিন কোথায় থেকে আসছে? জুমার দিন কেন মসজিদ বলে, উক্তিয়া কেন বলে না? কারণ হলো আমার উক্তিয়া নামাজের গুরুত্ব নাই, জুমার নামাজের গুরুত্ব মনে করতেছি। জুমার নামাজ পড়লেই আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বলেন, আসসালাতুল খামস والجمعة والرمضان والرمضان مكفرة لما بينهن إذا اجتنب الكبائر। আল্লাহর নবী বলে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আসসালাতুল খামস 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দার আমলে কোনো গুনাহ থাকে না, গুনাহ থেকে পবিত্র। এখন আমাদের সমাজে কিছু লোক আছে, বই নামাজ লাগবে না, নামাজ ছাড়া আমরা করি না। যে লোকটা আল্লাহর হুকুম নামাজ পড়লো না, ওই লোকটা যতই বলুক না কেন, যদি বলে আমি মুসলমান কি করে মানব? ইমানের পরে দ্বিতীয় স্থান নামাজ, ইমানের পরে দ্বিতীয় রকম হলো নামাজ। আমি ইমানের পরে ইমান আনলাম, আমি নামাজ পড়লাম না, আমি নামাজ আসলাম না, মসজিদে আসলাম না, কি করে আমি বুঝবো যে আমি ইমানদার? যে লোকটা আযান শোনার পরে দৌড়ে মসজিদে আসলো, আর ভাবলো যে কোন সময় আমি আযান হবে, কোন সময় আযান হবে মসজিদে যাবো, ওই লোকটাই হলো কি ইমানদার। তবে আমার সময় শেষ কথা বলার সুযোগ নাই, ফিট মোবাইলটা। তবে আপনাদের সামনে বলি, আল্লাহ রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা হলো ইমানদার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা গুনাহ থেকে মুক্ত। আল্লাহ রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, এরকম ফজর থেকে রাত ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে গেলে সে যত কাজ কর্ম করবে সব করে ইবাদত হবে, এবং ধৈর্য করে যদি সে গুনাহ করে সে গুনাহ কাফারা জোহরের নামাজ হবে। এরকম ভাবে জোহরের নামাজ পড়ে যখন আসর পর্যন্ত সে কত কাজ কর্ম করবে, সমস্ত কাজ কর্ম তার ইবাদত হয়ে যাবে। বুলেট কর্মে যদি কোনো গুনাহ হয়, সে গুনাহ কাফারা কি হবে? গুনাহ কাফারা আসরের নামাজ হবে। এরকম আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আসর পর্যন্ত, আসর থেকে ফজর পর্যন্ত 24 ঘন্টা তার আমলে পরিণত হয়ে গেল। হাদিসে আরেকটু হলো ওয়াল জুমা ইলাল জুমা, এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার গুনাহ বাকি রইল। ওয়াল জুমা ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে গুনাহগুলো রয়ে গেল সেগুলো হবে জুমা, আল্লাহ পাক মাফ করে দিলে। এবং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ হইলে, জুমা পড়ে হইলে, আর রমজান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পুরো এক বছরের গুনাহগুলি ওই রমজান মাস আসতেছে, ওই রমজান মাস মাফ করে দিবে। এই রমজান মাসটা হলো ব্লেসিং পাউডার, মুমিন বান্দার জন্য ব্লেসিং পাউডার। আল্লাহ আপনার সাধারণ মহিলাদের সাবান দিয়ে পাক হয়, সাবান দিয়ে কি হয়? পাক হয়। 5 ওয়াক্ত নামাজ, এরকম জুমা বাকি রইল, ওইটা উঠবে না, কিলা পড়ে গেছে, ওইটা ওই রমজান আসতেছে, রমজানের ভিতরে আল্লাহ এরকম বান্দাকে পবিত্র করে দিবে। এরকম আল্লাহ ওয়াদা। আমি আসলে রমজান শরীফের একটা হাদিস কাটছিলাম, কিন্তু বলার সুযোগ আর হলো না। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত তারাই হলো ইমানদার, তারা হলো মুমিন। আল্লাহ রাব্বুল সূরা মুমিনের আলোচনা করেছেন নামাজ সম্পর্কে। এরকম ভাই ও বন্ধুরা, আপনাদের হাতে পায়ে ধরে পড়ি যে নামাজ যারা পড়েন তারাই হলো মুমিন, নামাজ যারা পড়েন তারাই হলো ইমানদার। যে নামাজ না পড়ে ইমানদার দাবি করে লাভ হবে না, এরকম বহু লোক আছে, ধ্যান হবে, দেখতে জায়গা হবে না।
জায়গা হবে না, কিন্তু নাই, তাহলে আপনি এই বাছাই করবেন যে কয়েকজন লোক আছে, ঠিক আল্লাহর জান্নাতে ওই যাচাই বাছাই করেই যাবে, যাচাই বাছাই করে যাবে। ওইখানে মাত্র দুনিয়ার জিন্দগি, অল্প দিনের জিন্দগি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে আর দুনিয়া জিফাতুল ওয়া জিফাতুল তালিবুল ইসলাম, এই দুনিয়াতে একটা হুরদা ঘর আর হুরদা তালাক করে কে কুকুরে। আজকে দুনিয়ার কিছু আমরা যারা বলছি আমরা কুকুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলো আলোচনা করেছে এর উপর আমল করে তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।